হ্যালো মাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু সহজ পাঠশালা। আমি কমল স্যার তোমাদেরকে অঙ্কের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শুরু করব ক্লাস 9-এর 6 নম্বর চ্যাপ্টার সামন্তরিকের ধর্ম, প্রপার্টিস অফ প্যারালেলোগ্রাম। ঠিক আছে, সামন্তরিক কি সেই জিনিসটা আগে দেখে নিই। সামন্তরিক হচ্ছে একটি চতুর্ভুজ। সামন্তরিক বা চতুর্ভুজের শ্রেণীবিভাগটা আগে দেখে নিই। প্রথমে দেখো, একটা চতুর্ভুজ যে কোনো মাপের চতুর্ভুজ হতে পারে। এটা চতুর্ভুজ, ঠিক আছে। এটা দেখো, প্রতিটা বাহুর দৈর্ঘ্য কিন্তু আলাদা আলাদা, আবার কেউ কিন্তু সমান্তরাল নয়। চতুর্ভুজ কাকে বলে? চারটি সরল রেখা দ্বারা আবদ্ধ, আবদ্ধ মানে পরস্পর যুক্ত আছে, চারটি সরল রেখা দ্বারা আবদ্ধ সমতলিক চিত্র সমতলের উপর আঁকতে হবে। একটা ফুটবলের উপর বা একটা ঢেউ খেলানো তলের উপর যদি আঁকা হয়, এটা কিন্তু চতুর্ভুজ হবে না। সমতলিক চিত্র একে বলা হয় চতুর্ভুজ। চারটি বাহু দ্বারা আবদ্ধ সমতলিক চিত্রকে বলা হয় চতুর্ভুজ। ঠিক আছে, এই চতুর্ভুজকে আবার একটু ভাগ করে নেওয়া হলো। ধরো, এই চতুর্ভুজের বিপরীত বাহু দুটো পরস্পর সমান্তরাল, কিন্তু একজোড়া বাহু তির্যক। এরকম আছে, বিপরীত বাহু জোড়া পরস্পর সমান্তরাল, একজোড়া বিপরীত বাহু সমান্তরাল এবং অন্য বাহুগুলি তির্যক, সমান্তরাল নয়। তাহলে এটা হচ্ছে ট্রাপিজিয়াম, চতুর্ভুজ। চতুর্ভুজ ট্রাপিজিয়াম। আবার দেখো, যেই ট্রাপিজিয়ামের তির্যক বাহু দুটি সমান হবে, যেই ট্রাপিজিয়ামের তির্যক বাহুগুলি সমান হবে, এই বাহুটা আর এই বাহুটা সমান আছে, তাহলে কে বলবো আমরা? বিপরীত ট্রাপিজিয়ামে তো বিপরীত বাহুগুলি সমান্তরাল, একজোড়া বিপরীত বাহু সমান্তরাল এবং একজোড়া তির্যক। কিন্তু তির্যকের মধ্যেও যেই তির্যক বাহু দুটি পরস্পর সমান হয়, তাহলে এটাকে বলবো সমদ্বিবাহু। সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। ঠিক আছে, এবার সমদ্বিবাহু ট্রাপিজিয়াম এই চতুর্ভুজটার এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল। যে চতুর্ভুজে দু জোড়াই বিপরীত বাহু সমান্তরাল, ধরো এইটার সাথে এটা সমান্তরাল আর এটার সাথে এই বাহুটাও সমান্তরাল, তাকে বলা হবে সামান্তরিক। কি বলা হবে? সামান্তরিক। দু জোড়া বিপরীত বাহুই পরস্পর সমান্তরাল, এটার সাথে এটা সমান্তরাল, এটার সাথে এটা সমান্তরাল, তাকে বলবো সামান্তরিক। সামান্তরিকের ধর্মটা আমরা দেখে নেব। দুই জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল, এটার সাথে এটা সমান্তরাল, এটার সাথে এটা সমান্তরাল, এবং বিপরীত কোণগুলো সমান্তরাল, সমান্তরাল বলছি, সমান। এই কোণটার সাথে এই কোণটা সমান হবে, এই কোণটার সাথে এই কোণটা সমান হবে। এটা 2 নম্বর ধর্ম। 3 নম্বর ধর্ম, কর্ণ। কর্ণ যদি টানা যায় সামন্তরিকের, দেখো সামন্তরিক আঁকি একটা। সামন্তরিকের কর্ণদ্বয়, বেশ, কর্ণ তো হলো না এটা। সামুদ্রিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এবি সিডি যদি সামুদ্রিক হয়, ও বি যদি কর্ণ ছেদ করে, কর্ণ দুটো, তাহলে এই বিডি কর্ণটা এবি এসি কর্ণকে সমদ্বিখণ্ডিত করছে, মানে এ ও সমান ও সি। আবার এসি কর্ণটা বিডি কর্ণকে সমদ্বিখণ্ডিত করছে, অর্থাৎ বি ও সমান ওডি, পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে। তার মানে বিডির মধ্যবিন্দু ও, এসির মধ্যবিন্দু ও। আবার দেখো, যেই সামুদ্রিকের একটা কোণ সমকোণ, মানে এই কোণটা যদি সমকোণ হয়, এইটা, তাহলে এটার সাথে সমান্তরাল সরলরেখ হবে এটা, আর এটার সাথে সমান্তরাল সরলরেখ হবে এটা। যেই সামুদ্রিকের একটা কোণ সমকোণ হলে পরে চারটি কোণই সমকোণ, একটা কোণ যদি সমকোণ হয়, চারটি কোণই আবার সমকোণ হবে। যে সামুদ্রিকের একটি কোণ সমকোণ, সেটা হচ্ছে আয়তক্ষেত্র। ঠিক আছে, আবার যে সামুদ্রিকের চারটি বাহুই সমান, দেখো এই বাহুটা ছোট, এই বাহুটা বড়, চারটি বাহুই সমান, সেটাকে বলবো আমরা, কি বলবো? রম্বস, তাই তো? চারটি বাহু সমান হলে এটাকে বলবো রম্বস। দেখো, আয়তক্ষেত্রে কিছু কিছু ধর্ম আছে যেটা সামুদ্রিক থেকে আলাদা। আয়তক্ষেত্রের চারটি
কোণই সমান হবে, যাদের মান হবে 90° করে, এবং কর্ণদ্বয় তো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করছে, কিন্তু এখানে কর্ণদ্বয় পরস্পর সমান হবে। আয়তক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পর সমান, মানে দুটো কর্ণই, আয়তক্ষেত্রে দুটো কর্ণ কি হবে, সমান, দুটো কর্ণের দৈর্ঘ্যই সমান হবে। এ বি সি ডি যদি আয়তক্ষেত্র হয়, তার বিডি কর্ণ এসি কর্ণ সমান হবে, এসি সমান বিডি হবে। পরস্পরকে তো ও বিন্দু সমদ্বিখণ্ডিত করছেই, সামুদ্রিক ধর্ম, এখানে এক্সট্রা কি আলাদা ধর্ম, কর্ণ দুটো পরস্পর সমান হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রে। রম্বসের ক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে, কিন্তু আবার একটা আলাদা কি ধর্ম আছে কর্ণ দিয়ে। ধর্মগুলো, প্রপার্টিজ গুলো তোমরা একটু মনে রাখবে, হ্যাঁ, তাহলে পরে পরবর্তীকালে উপপাদ্যের প্রমাণে অঙ্ক করতে তোমাদের অনেক সুবিধা হবে। দেখো, এই কর্ণ, আচ্ছা নাম দিই এ বি সি ডি, ও বিন্দু বলছি, ঠিক আছে। দেখো, সামুদ্রিকে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করছে, তার মানে রম্বসও যেহেতু একটা সামুদ্রিক, তাহলে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে, কিন্তু কর্ণদ্বয় সমদ্বিখণ্ডিত করার সময় পরস্পর যেখানে ছেদ করবে সেখানে সমকোণ উৎপন্ন করবে, ঠিক আছে। কি কোণ উৎপন্ন করবে, সমকোণ উৎপন্ন করবে, বুঝা গেল। এগুলোর মান হচ্ছে সব 90° করে, চারটের মানে 90°, এটাও 90°। এবার দেখো, যেই আয়তক্ষেত্রের একটা বাহু বড় থাকে সেটাকে দৈর্ঘ্য বলি, ছোট বাহুটাকে আমরা প্রস্থ বলি। যে আয়তক্ষেত্রের চারটি বাহু সমান, যে আয়তক্ষেত্রের চারটি বাহুই কি সমান, সেই আয়তক্ষেত্রকে কি বলা হবে, বর্গক্ষেত্র। সেটাকে বলা হবে বর্গক্ষেত্র। বা যে রম্বসের একটি কোণ সমকোণ, রম্বসের চারটি বাহু সমান, ঠিক আছে, রম্বস একটা সামুদ্রিক যার চারটি বাহু সমান। এবার যদি বলা হয় যে রম্বসের একটি কোণ সমকোণ, একটা কোণ সমকোণ হলে চারটি কোণ সমকোণ হয়ে যাবে, যে রম্বসের চারটি কোণ বা একটি কোণ সমকোণ তাকে বর্গক্ষেত্র বলে, বা যে আয়তক্ষেত্রে চারটি বাহু সমান তাকে বর্গক্ষেত্র বলে। বর্গক্ষেত্রের ধর্ম কি, এদের বিপরীত বাহুগুলো তো পরস্পর সমান্তরাল হবে, বিপরীত বাহুগুলো পরস্পর সমানও হবে, পরস্পর সমান হবে, পরস্পর সমান্তরাল হবে। কর্ণের ক্ষেত্রে কর্ণগুলো, যেহেতু আয়তক্ষেত্র থেকে আসছে বর্গক্ষেত্র, আয়তক্ষেত্রের কর্ণগুলো পরস্পর সমান, তাহলে বর্গক্ষেত্রের কর্ণগুলো পরস্পর সমান হবে। এবং যেহেতু রম্বস থেকেও আসছে বর্গক্ষেত্র, রম্বসের কর্ণগুলি পরস্পরকে 90°, পরস্পর যখন ছেদ করে তখন কেন্দ্রে 90° কোণ উৎপন্ন করে। এক্ষেত্রে বর্গক্ষেত্রের ক্ষেত্রেও তাই, যখন পরস্পরকে ছেদ করবে তখন 90° কোণ উৎপন্ন করবে, সমকোণ উৎপন্ন করবে, ঠিক আছে। এটা হবে 90° বা সমকোণ, ঠিক আছে। এই গেল চতুর্ভুজের প্রকারভেদ। চলে আসো উপপাদ্যতে। এবার চলে এসো 15 নম্বর উপপাদ্যতে। 15 নম্বর উপপাদ্যতে কি বলা হয়েছে, সামন্তরিকে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, মানে কর্ণ দুটো থাকবে, ওরা যে বিন্দুতে ছেদ করবে একে অপরকে সমদ্বিখণ্ডিত করবে, ওটা হবে কর্ণ দুটির মধ্যবিন্দু, ঠিক আছে। ছবি এঁকে নি সামন্তরিকের। সুন্দর ছবি আঁকার চেষ্টা করছি। সামন্তরিক এ বি সি ডি, একটা কর্ণ বিডি, একটা কর্ণ এসি, পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। প্রদত্ত বা স্বীকার, প্রদত্ত, ধরি এ বি সি ডি একটি সামান্তরিক, ঠিক আছে, যার এসি ও বিডি কর্ণ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে,
ঠিক আছে, প্রমাণটা কি করতে হবে আমাদেরকে? প্রমাণ করতে হবে যে AO সমান OC আর BO সমান OD। এটা প্রমাণ করতে হবে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ AO সমান OC হবে, BO সমান OD, এটাই হবে। প্রমাণে নেমে যাই। প্রমাণ, যেহেতু এবিসিডি একটি সামান্তরিক, তাহলে সামান্তরিক ধর্ম কি? বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল হবে। যেহেতু ABCD একটি সামান্তরিক, অতএব AD সমান BC এবং AD সমান্তরাল BC। ঠিক আছে, এবার দেখো কর্ণদ্বয় পরস্পরকে অবিন্দু স্থিত করেছে, দুটো ত্রিভুজ তৈরি করেছে, AOD BOC। ঠিক আছে, এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা কনসিডার করব। এখন ত্রিভুজ AOD ও এবং লিখি এবং ত্রিভুজ BOC থেকে পাই। ঠিক আছে, 1 নম্বরে কি পাই দেখো। আচ্ছা, এই যে এই সরলরেখা AD আর BC সমান্তরাল, ঠিক আছে, AC ছেদক, তাহলে এই কোণটার সাথে এই কোণটা একান্তর কোণ হবে। কোণ CAD এখান থেকে ধরি OAD সমান একান্তর কোণ OBC। OAD এর সাথে হচ্ছে OCB, এটার সাথে এটা একান্তর কোণ। কেন একান্তর কোণ? যেহেতু এই যে AD সমান্তরাল BC, এটির সাথে BC সমান্তরাল, আর AC ছেদক এবং AC ছেদক। ঠিক আছে, 2 নম্বর AD সমান BC, এটা তো প্রদত্ত, দেয়াই আছে, তাই না? 3 নম্বর, এই কোণটার সাথে এই কোণটা সমান হবে আমাদের, কারণ AD সমান্তরাল BC আর BD ছেদক, তাহলে কোণ ODA সমান একান্তর OBC সমান একান্তর OBC। আচ্ছা, OBC কাস্ট নয় কিন্তু, হ্যাঁ, যেহেতু AD সমান্তরাল BC এবং এখানে BD ছেদক, অতএব এই দুটো ত্রিভুজ সর্বসম হবে। অতএব ত্রিভুজ AOD সর্বসম ত্রিভুজ BOC। কোন সূত্র অনুসারে হচ্ছে দেখো, কোণ বাহু কোণ, ASA অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, তাহলে ASA এর সূত্র অনুসারে যেহেতু এই ত্রিভুজ দুটো সর্বসম হয়ে গেল, তাহলে আমরা লিখতে পারি AO সমান OC। অতএব AO সমান OC অনুরূপ বাহু এবং AO সমান OC, BO সমান OD এবং
বিও সমান ওডি, এরাও কিন্তু অনুরূপ বাহু। ঠিক আছে, এটাই প্রমাণিত। ঠিক আছে, এই গেল উপপাদ্য 15। চলে এসো উপপাদ্য 16-তে। এখন 16 নম্বর উপপাদ্যতে কি বলা হয়েছে দেখো, কোন চতুর্ভুজের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে চতুর্ভুজটি একটি সামুদ্রিক হবে, এটাই প্রমাণ করতে বলেছে। দেখে নি, একটা চতুর্ভুজ যার বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্যগুলো সমান। ঠিক আছে, এ বি সি ডি একটা চতুর্ভুজ যার এবি সমান ডিসি আর এডি সমান বিসি। ঠিক আছে, প্রদত্ত দেখে নি, প্রদত্ত দেয়া আছে কি কি আমাদের। চতুর্ভুজ এ বি সি ডি এর বিসিডি এর এবি সমান ডিসি এবং এডি সমান বিসি, এডি সমান বিসি। ঠিক আছে, প্রমাণ কি করতে হবে আমাদের? প্রমাণ করতে হবে যে এ বি সি ডি একটি সামুদ্রিক। একটি সামুদ্রিক, এটাই প্রমাণ করতে হবে। তার জন্য অঙ্কন একটা জিনিস এঁকে নেবো, এসি কর্ণ যুক্ত করা হবে। ঠিক আছে, এসি কর্ণ যুক্ত অঙ্কন। এসি কর্ণ যুক্ত করা। ঠিক আছে, এবার প্রমাণ নেমে যাব। প্রমাণ কি বলছে দেখি। প্রমাণ দেখো, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে দেখো, এ ডি সি বা এ সি ডি এবং এ সি বি, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে দেখবো ত্রিভুজ এ সি ডি এবং ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রে, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি দেখবো, এ বি সমান ডিসি, এ বি সমান ডিসি ডিসি এবং আচ্ছা এবি সমান ডিসি এবং দেখো একটা কোণ আছে ডিসিএ। ঠিক আছে, আচ্ছা কোণ দেখো না, এবির সাথে এটার সাথে এটা সমান, এটার সাথে এটা সমান, আর এটা সাধারণ এবং এডি সমান বিসি, এডি সমান বিসি এবং এসি সমান সাধারণ বাহু। অতএব ত্রিভুজ দুটো সর্বসম হবে, ত্রিভুজ এ সি ডি সর্বসম ত্রিভুজ এ বি ডি। কোন সূত্র অনুসারে? তিনটে বাহু সমান, তাহলে এস 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 এর সূত্র অনুসারে এস 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 সাইড 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 এর সূত্র অনুসারে। ঠিক আছে, এই যদি হয়, ত্রিভুজ দুটো যদি সর্বসম হয় তাহলে এই কোণটার সাথে এই কোণটা সমান হবে। অতএব ডিসিএ আর এসিডি কোণ এসিডি সমান কোণ সিএবি সিএবি। কেন? ত্রিভুজ দুটি সর্বসম, ত্রিভুজ দুটি অনুরূপ কোণ, যেহেতু সর্বসম ত্রিভুজ
দুটির অনুরূপ কোণ, তাই? কিন্তু দেখো এই কোণ দুটো আবার কি, এই দুটো সরলরেখা এবি আর ডিসি সরলরেখাকে এসি সরলরেখা ছেদ করে উৎপন্ন করেছে। কিন্তু কিন্তু এবি এবং ডিসি সরল রেখা দুটিকে এসি সরলরেখা এসি রেখা ছেদ করে একান্তর কোণ উৎপন্ন করেছে। এবি ডিসি সরলরেখা দুটিকে এসি সরলরেখা ছেদ করে দুটি একান্তর কোণ উৎপন্ন করেছে। ঠিক আছে, এবি আর ডিসি সরলরেখাকে এসি সরলরেখা ছেদ করেছে, ছেদ করে এই কোণ দুটি একান্তর কোণ উৎপন্ন করেছে এবং একান্তর কোণ দুটি সমান। অতএব আমরা লিখতে পারি এ সি ডি সমান একান্তর কোণ সি এ বি। ঠিক আছে, যেহেতু এই দুটো কোণ একান্তর কোণ এবং সমান, তাহলে এবি সমান্তরাল ডিসি। অতএব এবি সমান্তরাল ডিসি। আচ্ছা, অনুরূপে এটা প্রমাণ করা যায় এইটা এবং এইটার ক্ষেত্রে প্রমাণ করেও দেখাতে পারি আমরা এরকম করে। একই রকম ভাবে সমত্রিভুজের অনুরূপ কোণ হিসাবে লিখলাম, দিয়ে আবার লিখবো যেহেতু দুটো সরলরেখাকে ছেদ করেছে এসি সরলরেখা, যে একান্ত কোণ এই দুটো, আর একান্ত কোণ যেহেতু সমান সেহেতু এই সরলরেখা দুটো সমান্তরাল। বা এরকম ডাইরেক্টও লিখতে পারি, অনুরূপে প্রমাণ করা যায় এডি সমান্তরাল বিসি। অতএব চতুর্ভুজ এ বি সি ডি যার দেখো এ বি সমান্তরাল ডিসি এবং এডি সমান্তরাল বিসি, তাহলে কি হবে? চতুর্ভুজটা একটি সামান্তরিক হবে। অতএব এ বি সি ডি একটি সামান্তরিক। ঠিক আছে, তাহলে এই গেল উপপাদ্য 16। যাতে আমরা দেখলাম বিপরীত বাহুগুলো সমান হলে পরে বিপরীত বাহুগুলো সমান্তরাল হবে, এবং বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। ঠিক আছে, এরপরে চলে এসো উপপাদ্য 17-তে। এখন আমরা দেখে নেব উপপাদ্য 17, যেখানে বলা হয়েছে যদি কোনো চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সমান হয় তাহলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। খুব সহজ উপপাদ্য, দেখে নিন। একটা চতুর্ভুজ আঁকতে হবে যাদের বিপরীত কোণগুলো সমান হবে, অর্থাৎ একটা সামান্তরিকই আঁকতে হবে। ঠিক আছে, সামান্তরিক হলো। ঠিক আছে, হয়ে গেছে। এ বি সি ডি প্রদত্ত লিখে নিই। এ বি সি ডি একটি চতুর্ভুজ যার এ বি সি কোণ এ বি সি
সমান কোণ এডিসি এডিসি এবং কোণ বিএডি বিএডি সমান কোণ বিসিডি বিসিডি। প্রমাণ করতে হবে আমাদেরকে কি এবিসিডি কি সামান্তরিক। প্রমাণ করতে হবে যে এবিসিডি একটি সামান্তরিক। ঠিক আছে, প্রমাণে নেমে যাই। প্রমাণ লিখে নি। প্রমাণ যেহেতু চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি 4 সমকোণ বা 360 ডিগ্রি, যেহেতু চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি সমান 4 সমকোণ 4 সমকোণ বা 360 ডিগ্রি, যাই লিখতে পারো তোমরা, কোনো ব্যাপার নাই। ঠিক আছে, অতএব আমরা লিখতে পারি এই চতুর্ভুজের ক্ষেত্রে এ বি সি কোণ এ বি সি প্লাস এবিসি প্লাস বিসিডি বিসিডি প্লাস সিডিএ। ঠিক আছে, সিডিএ প্লাস ডিএসি ডিএবি বা বিএডি। ঠিক আছে, বিএডি বিএডি সমান 4 সমকোণ হলো। এবার দেখো এবিসি এবিসি আর সিডিএ বলে দেওয়া আছে। এবিসি সমান এডিসি 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 জায়গায় আমরা এবিসি লিখতে পারি, সিডিএ আর এডিসি এর জায়গায় আমরা এবিসি লিখতে পারি, বা এবিসি প্লাস এটার জায়গায় আমরা লিখব এবিসি বিসি এবং বিএডি বিএডি তার সাথে বিসিডি। এই যে বিসিডি জায়গায় আমরা লিখব বিসিডি জায়গায় লিখব বিএডি প্লাস বিসিডি জায়গায় লিখব বিএডি, আর এই বিএডি থাকলো বিএডি থাকলো সমান 4 সমকোণ হলো, বা এটা সমান 2 ইন্টু কোণ এ বি সি প্লাস 2 ইন্টু কোণ বিএডি সমান 4 সমকোণ। 2 দিয়ে বোথ সাইড যদি আমরা ভাগ করে দিই তাহলে এ বি সি প্লাস বিএডি সমান 2 সমকোণ। ঠিক আছে, এবার দেখো এই কোণটা প্লাস এই কোণটা সমান হচ্ছে 2 সমকোণ 180 ডিগ্রি। আমরা জানি যদি দুটো সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করে, যদি দুটো সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করে যদি অন্তস্থ কোণ এর মান 180 ডিগ্রি বা 2 সমকোণ হয়, আমরা জানি আমরা তো অনেক কিছুই জানি। ঠিক আছে, যদি দুটি সরল রেখাকে অপর একটি সরলরেখা অপর একটি সরল রেখা
ছেদ করে অন্তস্থ কোণের মান, ঠিক আছে, ছেদ করে অন্তস্থ কোণের মানের সমষ্টি বা অন্তস্থ কোণ দুটির সমষ্টি দুই সমকোণ হয়, অন্তস্থ কোণ দুটির সমষ্টি দুই সমকোণ হয়, তবে সরলরেখা দুটি সমান্তরাল হবে, তবে সরলরেখা দ্বয় সমান্তরাল হবে। অতএব এডি সমান্তরাল বিসি, এডি সমান্তরাল বিসি, ঠিক আছে। এইভাবে আমরা কি প্রমাণ করলাম, এডি আর বিসি সমান্তরাল। একই রকম ভাবে প্রমাণ করতে পারি যে এবি সমান্তরাল ডিসি, এই পাশে লিখি 1 নম্বর দিই, অনুরূপে প্রমাণ করা যায়, একই রকম ভাবে প্রমাণ করা যায় এটাও, এবি সমান্তরাল ডিসি, এবি সমান্তরাল ডিসি, ঠিক আছে। 2 নম্বর, এখন 1 নং ও 2 নং থেকে পাই কি পাই যে এবি সমান্তরাল ডিসি এবং এডি সমান্তরাল বিসি, অতএব চতুর্ভুজ এবি সিডি একটি সামান্তরিক, ঠিক আছে। এই গেল তোমাদের উপপাদ্য 17। এবার আমরা দেখব নিজে করি 6.1। এখন আমরা দেখব নিজে করি 6.1। প্রথম অঙ্কতে কি বলা হয়েছে, 1 নম্বর অঙ্কতে এবিসিডি সামুদ্রিকের কোণগুলি হিসাব করে লিখি, যেখানে বি কোণ 60 ডিগ্রি। আচ্ছা, 1 নম্বর অঙ্কটা দেখে নিই। এবিসিডি একটা সামুদ্রিক আছে, এ বি সি ডি, এই কোণটা আছে 60 ডিগ্রি। বাকি কোণগুলো কি হবে, এখানে বলেছে বি কোণ সমান 60 ডিগ্রি, বি কোণ 60 ডিগ্রি হলে ডি কোণও 60 ডিগ্রি হবে, ডি কোণ সমান 60 ডিগ্রি হবে। আর এই দুটো কোণ 60 ডিগ্রি 60 ডিগ্রি করে হলে পরে আমরা একরকম ভাবে বলতে পারি এই দুটো কোণের যোগফল, যেহেতু এই দুটো সমান্তরাল আর এটা ছেদক, তাহলে ভিতরে অন্তস্থ দুটো কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে এ কোণ হবে 180 ডিগ্রি বিয়োগ 60 ডিগ্রি সমান 120 ডিগ্রি। আর এ কোণ 120 ডিগ্রি হলে এ সি কোণ 120 ডিগ্রি, কোণ সি সমান 120 ডিগ্রি, ঠিক আছে। এটা একে গেল। দুইটা পাশের ছবির, দুইটা বলছে পাশের ছবির পি কিউ আর এর সামুদ্রিকের পি আর কিউ, আচ্ছা পি আর কিউ এর মান হিসাব করে লিখি। আচ্ছা, 2 নম্বর ইয়েতে পি কিউ আর এর সামুদ্রিক আয়ত তৈরি করি আমরা। হলো পি কিউ আর এস, পি কিউ আর এস, এখানে একটা কর্ণ দেওয়া আছে 70 ডিগ্রি, এটা 55 ডিগ্রি, 50 নয় 55 ডিগ্রি, ঠিক আছে। তাহলে চেয়েছে কোনটা, পি আর কিউ, পি আর কিউ, আচ্ছা এই কোণটার মান চেয়েছে না, এই কোণটা সমান কত এটা চেয়েছে, ঠিক আছে। এইটা বের করবো আমরা। দেখো এই দুটো সমান্তরাল সরলরেখা, এটা যদি ছেদক হয় এটা 70 ডিগ্রি, তো এটাও সমান একান্তর, এটা হবে
70°। এবার এই ত্রিভুজটা পি কিউ আর, এই ত্রিভুজের দুটো কোণ পাওয়া গেল। অতএব 3 নম্বর কোণটা পি আর কিউ, এই কোণটার মান হবে 180° থেকে বিয়োগ 70 বিয়োগ 55, 70° বিয়োগ 55° সমান হচ্ছে 180 থেকে 70 বাদলে 110, 110 থেকে 55 বাদলে 55°। বেশ, 3 নম্বর অঙ্ক দেখি। তিন নম্বর অঙ্কতে বলা হয়েছে, দেখো, পাশের ছবির এবিসিডি সামান্তরিকের এপি ও ডিপি যথাক্রমে বিএডি ও এডিসি এর সমদ্বিখণ্ডক হলে এপিডি এর মান হিসাব করে লিখি। এবিসিডি সামান্তরিক এই এবিসিডি, এটা এ সি ডি সামান্তরিক, ঠিক আছে। এই এ কোণের সমদ্বিখণ্ডক এটা, আর ডি কোণেরও সমদ্বিখণ্ডক এটা। ছেদ করেছে এরা পরস্পরকে পি বিন্দুতে, ছেদ করেছে। তাহলে বলা যাচ্ছে যে কোন কোণের মান এপিডি, এই কোণের মানটা কত, এটা চেয়েছে। ঠিক আছে, আমরা দেখব। দেখো, এই সামান্তরিকের যেহেতু এই দুটো সমান্তরাল সরলরেখা এবং এটা ছেদক, তাহলে ভিতরে অন্তস্থ কোণ এই কোণটা আর এই কোণটার যোগফল। ঠিক আছে, এই দুটো কোণের যোগফল কত হবে? 180°। কোণ এডিসি প্লাস কোণ ডিএবি এর যোগফল হচ্ছে 180°। যেহেতু এটার সমদ্বিখণ্ডক এটা সমদ্বিখণ্ডক এটা, তাহলে এদের যোগফল হবে অর্ধেক অর্ধেক করে হবে। এদের যোগফল হবে পিডিএ প্লাস পিএডি এদের যোগফল হবে 90°। যেহেতু এগুলো সমদ্বিখণ্ডক অর্ধেক অর্ধেক, তাহলে এই কোণটা আর এই কোণটার যোগফল 90°। বাকিটা কি হবে? অতএব ডিপিএ চেয়েছে কি এখানে এপিডি এই কোণটার মান হচ্ছে 180 থেকে 90 বিয়োগ সমান 90°। এটা হবে 90°। ঠিক আছে, 4 নম্বর অঙ্কতে কি বলা হয়েছে দেখো। 4-এর 1 নম্বর অঙ্কটাতে কি বলা হয়েছে, PQRS একটা আয়তক্ষেত্র আছে। PQRS কর্ণ আছে, আচ্ছা, এবার চেয়েছে এক্স কোণ আর এই ওয়াই কোণের মান, এটা বলে দিয়েছে শুধু 25°। দেখো, যেহেতু PQRS এটা একটা আয়তক্ষেত্র, আমরা জানি আয়তক্ষেত্রের কর্ণ দুটো পরস্পর সমান। আবার আমরা এটাও জানি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। যেহেতু আয়তক্ষেত্র একটা সামান্তরিক, তাহলে সমান কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই বাহুটার মান, এই কর্ণটাও সমান, এই কর্ণটাও সমান এবং সমদ্বিখণ্ডিত করেছে মাঝখানে। তাহলে এই বাহুটার সাথে এই বাহুটা সমান, তাহলে এই বাহুটার সাথে এই বাহুটা সমান হলে পরে এই ত্রিভুজের এই কোণটা 25° হলে এই কোণটাও 25° হবে। ঠিক তো? আবার আয়তক্ষেত্রের প্রতিটা কোণই 90°। তাহলে এই পুরো কোণটা হচ্ছে এস আর কিউ, এটা 90°। এখান থেকে 25 বাদ দিলে অতএব কোণ এক্স সমান 90° মাইনাস 25° সমান 65°। ঠিক আছে, এবার ওয়াই কোণের ক্ষেত্রে দেখি। এটা যদি 25 হয়, তাহলে এটা সমান একান্তর। ঠিক আছে, দুটো সরলরেখা সমান্তরাল, ছেদক, এটা হবে 25°। ঠিক, এটা 25° হলে, জায়গা নাই লেখা, এটা 25° হলে, যেহেতু এই সরলরেখা এই বাহু এবং এই বাহু, এই বাহুটা এবং এই বাহুটা সমান, তাহলে এটা 25° হবে।
তাহলে ওয়াই কোণের মান হবে তিনটা কোণের যোগফল 180 থেকে দুটো 25 বাদ 180 ডিগ্রি বিয়োগ 25 ডিগ্রি বিয়োগ 25 ডিগ্রি সমান 50 বাদ, তাহলে 130 ডিগ্রি। ওয়াই কোণের মান হচ্ছে 130 ডিগ্রি। 2 নম্বর অঙ্ক দেখি আমরা কি বলা হচ্ছে। এখানেও পি কিউ আর এস একটা আয়তক্ষেত্র আছে, এখানে এক্স ওয়াই এর মান বলে দেওয়া আছে। ঠিক আছে, আবার একটা পি কিউ আর এস একটা আয়তক্ষেত্র রাখি। আমরা জানি আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে এবং আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান। ঠিক, কিউ আর এস। এখানে এটা বলেছে 100 হলো, তাহলে এই এক্স কত আর এই ওয়াই কত, একদমই সহজ হবে। তাহলে দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো এখানে নাম দিই ও, নাম দিই ও কিউ আর, এই ত্রিভুজটার ক্ষেত্রে এই কোণটা 100 ডিগ্রি এবং এই কোণ দুটো হবে সমান। তিনটে কোণের যোগফল কি হবে, ও কিউ আর, এখানে হয়তো জায়গা হবে না, আচ্ছা প্লাস কিউ আর ও প্লাস কিউ ও আর সমান 180 ডিগ্রি। অতএব এই দুটোর যোগফল হচ্ছে, আর এটা হচ্ছে 100 ডিগ্রি, এই 100 এটার মান হচ্ছে 100 ডিগ্রি, এটা ওই পাশে গেলে পরে বিয়োগ হয়ে যাবে, এটা হবে 180 বিয়োগ 100 ডিগ্রি। ঠিক আছে, সমান 80 ডিগ্রি হবে এই দুটোর যোগফল। কিন্তু আবার এই দুটো কোণ সমান, এই দুটো 40 ডিগ্রি করে হবে। ঠিক আছে, এই দুটো কোণের মান 40 ডিগ্রি, এটা 40 ডিগ্রি হবে। তাহলে দেখো সেরকম ভাবে এই ক্ষেত্রেও তাই হবে, এটা যদি বিপরীত কোণ, এটা 180 ডিগ্রি হবে, এটাও 180 ডিগ্রি হবে, আর এই ওয়াই কোণ আর এটার মান 40 ডিগ্রি করে হবে, 40 ডিগ্রি, এটাও 40 ডিগ্রি। অতএব কোণ ওয়াই সমান 40 ডিগ্রি। এবার কোণ এক্স আর ওয়াই দুটো যোগ করে হচ্ছে 90 ডিগ্রি। কোণ এক্স প্লাস কোণ ওয়াই সমান 90 ডিগ্রি। অতএব ওয়াই সমান 90 ডিগ্রি মাইনাস এক্স এর সরি ওয়াই এর মান তো পেয়েছি আমরা 40, তাহলে এক্স এর মান আমরা পেয়ে যাবো এক্স সমান 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি সমান 50 ডিগ্রি। এক্স এর মান আমাদের 50 ডিগ্রি, ওয়াই এর মান 40 ডিগ্রি। অতএব এখানে চেয়েছি কি এক্স আর ওয়াই এর মান, এক্স সমান 50 ডিগ্রি, ওয়াই সমান 40 ডিগ্রি। ঠিক আছে, এই গেল 4 নম্বর পর্যন্ত অঙ্ক। 5 নম্বর অঙ্কতে বলেছে পাশের চিত্রে এবিসিডি এবং এবিইএফ দুটি সামুদ্রিক যুক্তি দিয়ে প্রমাণ করি। আচ্ছা, এটা প্রমাণ করতে দিয়েছে, চলো তাহলে দেখো 5 নম্বর অঙ্কতে বলেছে পাশের চিত্রে এবিসিডি এবং এবিইএফ দুটি সামুদ্রিক যুক্তি দিয়ে প্রমাণ করি সিডিএফই একটি সামুদ্রিক হবে। দেখো ছবিটা আমি আগে এঁকে নিয়েছি, যেহেতু আমি ছবি একটা খুব ভালো পারি তাই, তাহলে লিখে নিই প্রদত্ত তোমাদের এই চ্যাপ্টারের উপপাদ্যে যে প্রয়োগগুলো বইয়ে দেওয়া আছে সেগুলো তোমরা অবশ্যই দেখে নেবে, সেখানে বোঝানোর কিছু নেই, কিন্তু যেগুলো অনুশীলনীতে দেওয়া আছে প্রয়োগ সেগুলো আমি তোমাদের করিয়ে দেবো। ঠিক আছে, দেখো দেওয়া আছে এবিসিডি এবং এবিইএফ একটি সামুদ্রিক। এবিসিডি এবং এবিইএফ দুটি সামান্তরিক। এবার প্রমাণ করতে বলেছে, প্রমাণ করতে হবে যে দেখো ডিসিইএফ একটি সামান্তরিক, এটা প্রমাণ করতে বলেছে।
এবার আমরা প্রমাণে দেখে নিই। প্রমাণ, যেহেতু এ বি সি ডি একটি সামুদ্রিক, যেহেতু এ বি সি ডি একটি সামুদ্রিক, অতএব কি লিখতে পারি, এ বি সমান্তরাল ডিসি এবং এ বি সমান ডিসি, এ বি সমান ডিসি এবং এ বি সমান্তরাল ডিসি হলো। আবার যেহেতু এ বি ই এফ একটি সামান্তরিক, এ বি ই এফ একটি সামান্তরিক, তাহলে এ বি সমান এফ ই, এ বি সমান এফ ই, এ ই সমান এফ ই এবং এ বি সমান্তরাল এফ ই। ঠিক আছে, নাম্বার দিতে পারো তোমরা, দেখে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এটা 4 নম্বর। এবার 1 নম্বর এবং 3 নম্বর থেকে পাই 1 নং ও 3 নং থেকে পাই, কি পাই আমরা, এবি সমান ডিসি, এবি সমান ডিসি, আবার এবি সমান এফ ই, আচ্ছা সমান এফ ই। এবার এই দুটোকে সমান লিখতে পারি, অতএব ডিসি সমান এফ ই, এই পাশে চলে আসে। আবার 2 নং ও 4 নং থেকে পাই, কি পাইছি 2 নং আর 4 নং থেকে, এবি সমান্তরাল ডিসি, আবার এবির সাথেই সমান্তরাল হচ্ছে এফ ই, এটাই লিখতে পারি সমান্তরাল এফ ই। এবার ডিসি সমান্তরাল, অতএব ডিসি সমান্তরাল এফ ই। এবার দেখো এই চতুর্ভুজটার ক্ষেত্রে ডিসি ই এফ, এই চতুর্ভুজটার ক্ষেত্রে ডিসি সমান্তরাল এফ ই এবং ডিসি সমান এফ ই, তাহলে এই চতুর্ভুজটি একটি সামুদ্রিক হবে। এখন চতুর্ভুজ ডিসিইএফ, ডিসিইএফ, ডিসিইএফ এর ক্ষেত্রে কি কি পাচ্ছি আমরা, ডিসি সমান এফ ই, ডিসি সমান এফ ই এবং ডিসি সমান্তরাল এফ ই। কোন চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজটি একটি সামুদ্রিক হবে। অতএব ডিসিইএফ একটি সামান্তরিক, প্রমাণিত। ঠিক আছে, তাহলে 5 নম্বর অঙ্কটা, 5 নম্বর যে উপপাদ্যের প্রয়োগ সেটা আমরা এভাবে করব। এটা যেহেতু সামান্তরিক এবিসিডি, তাহলে এবির সাথে ডিসি সমান এবং সমান্তরাল হবে, আবার এবির সাথে এফ ইটাও সমান ও সমান্তরাল আছে। এবির সাথে এই দুটো বাহু যখন সমান, তাহলে এই দুটো বাহু নিজেই পরস্পর সমান, আবার এবির সাথে যখন এই দুটো বাহু পরস্পর সমান্তরাল, তখন এই দুটো বাহু নিজেরাই পরস্পর সমান্তরাল হবে। তাহলে এই ডিসিইএফ চতুর্ভুজের এই বিপরীত, একজোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল, তাহলে পরে ডিসিইএফ চতুর্ভুজটি একটি সামুদ্রিক হবে। ঠিক আছে, তাহলে চলে এসো পরের অঙ্কতে, 6 নম্বর অঙ্কতে। 6 নম্বর অঙ্কতে দেখো, এবিসিডি সামুদ্রিকের এবি গ্রেটার দেন এডি হলে যুক্তি দিয়ে প্রমাণ করি যে বিএসি লেস দেন ডিএসি। আমরা সামুদ্রিকটা এঁকে নিয়েছি, এ বি সি ডি একটি সামুদ্রিকের, বলেছে এবিটা এডির থেকে বড়, ছবিতে তাই আঁকা হয়েছে, এবিটা
এটি থেকে বড় আঁকা হয়েছে। তাহলে প্রমাণ করতে হবে বিএসি বিএসি এই কোণটা কার থেকে ছোট? ডিএসি এই কোণটা থেকে ছোট হবে, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে লিখে নেব, প্রদত্ত ABCD একটি সামান্তরিক যার AB গ্রেটার দেন AD। ঠিক আছে, প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে? বিএসি কোণ বিএসি লেস দেন ডিএসি এটাই আমাদের প্রমাণ করতে হবে। প্রমাণে যাই, প্রমাণ। যেহেতু এবিসিডি একটি সামান্তরিক, যেহেতু এবিসিডি একটি সামান্তরিক, তাহলে কি হবে? তো এবি সমান ডিসি হবে তো? অতএব এবি সমান ডিসি। আমরা কেন করছি? আমরা এই ত্রিভুজটা একটা দেখবো, যেহেতু সামান্তরিক হবে এটা, তাহলে এই বির সাথে ডিসি সমান হবে। তাহলে এ ডিসি ত্রিভুজের ক্ষেত্রে দেখবো, এই ত্রিভুজের ক্ষেত্রে কি দেখবো? এই বাহুটা ছোট হবে, এই বাহুটা বড় হবে। এই এডি বাহুটা এবি থেকে ছোট, তার মানে এডি বাহুটা ডিসি থেকেও ছোট হবে, যেহেতু এই দুটো সমান। তাহলে আমরা জানি ত্রিভুজের বড় বাহুর বিপরীত কোণটা বড় হবে, ছোট বাহুর বিপরীত কোণটা ছোট হবে। এই কোণটা কি হবে? আমাদের ছোট হবে। এবার এই কোণটার সাথে এই কোণটা হচ্ছে সমান একান্তর, যেহেতু ডিসি সমান্তরাল এবি। ঠিক আছে, এবং লিখে দিই, এবং এবি সমান্তরাল ডিসি। যেহেতু এবি আর ডিসি সমান্তরাল, তাহলে এই দুটো একান্তর কোণ। তাহলে এইটার থেকে যদি এটা যদি বড় হয় এটার থেকে, তাহলে এটা থেকেও বড় হবে। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল। তো সেইভাবে লিখবো, ডিসি এবি সমান্তরাল ডিসি এবং এসি ছেদক অতএব লিখতেই পারি আমরা যে ডিসিএ, ঠিক আছে, ডিসিএ কোণ ডিসিএ সমান একান্তর কার সাথে? ডিসিএ সমান সিএবি কোণ সিএবি না বিএসি বিএসি এখানে যে নামটা দিয়ে আছে সেটাকে দেখব। বিএসসি থেকে ছোট, সরি, ডিসিএ সমান একান্তর বিএসসি, এটার সাথে এই কোণটা আমাদের সমান হচ্ছে। ঠিক আছে, লিখে রাখো এক্স, এটা এক্স হচ্ছে। হলো, এবার আমরা দেখব ত্রিভুজ এ ডি সি এর ক্ষেত্রে, এডিসি এর ক্ষেত্রে আমরা দেখব। হলো, আচ্ছা, আবার যেহেতু এবি গ্রেটার দেন এডি, এবি যেহেতু এবিটা এডির থেকে বড়, এবার এবির জায়গায় আমরা লিখতে পারি ডিসি, এবির জায়গায় আমরা লিখতে পারি ডিসি গ্রেটার দেন এডি, এটা লিখতে পারি। এখন ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রে, এডিসি এর ক্ষেত্রে এডি, আচ্ছা, ডিসি গ্রেটার দেন এডি, ডিসিটা এডি থেকে বড় হবে। অথবা আমরা কি লিখতে পারি? ডিসি যদি এডি থেকে বড় হয়, তাহলে ডিসির বিপরীত কোণ হচ্ছে এই কোণটা,
এই কোণটার মান হচ্ছে ডিএসি, তাই তো? কোণটা হচ্ছে ডিএসি, এটা বড় হবে কার থেকে? এটা হবে এসিডি এর থেকে বড় হবে, এসিডি অথবা ডিএসি এর থেকে বড় হবে, ডিএসি। ডিএসি এখানে আমরা লিখে রেখেছি, তাই আমরা ডিএসি লিখলাম। ডিএসি এর থেকে, আচ্ছা আমি এটা ভুল লিখে দিলাম, ডিএসি এই কোণটা বড় হবে, এই বাহুটা যেহেতু বড় এই কোণটা বড় হবে। কোন কোণের থেকে বড় হবে? এই বাহুটা ছোট, এই বাহুর থেকে, এর উল্টো দিকে যে কোণটা আছে তার থেকে তোমার বড় হবে। এই কোণটা হচ্ছে আমরা লিখবো এসি ডিসি, ডিসিএ, ঠিক আছে? ডিসিএ, ডিসিএ, যেহেতু এখানে আমরা লিখেছি ডিসিএ, ডিসিএ এই কোণের থেকে বড়। এবার দেখো ডিসি এর পরিবর্তে আমরা বিএসিও লিখতে পারি, যেহেতু এটা সমান, অতএব ডিএসি গ্রেটার দেন, ডিসি এর পরিবর্তে বিএসি লিখবো, বিএসি। এবার এটাই বলেছে, উল্টো করেছে, এটা গ্রেটার দেন লেস দেন বলেছে, অতএব কোণ বিএসি লেস দেন কোণ ডিএসি, ডিএসি। এটাই প্রমাণিত, আমাদের প্রুভড, এটা প্রমাণ করতে দিয়েছে, ঠিক আছে? তাহলে আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের অঙ্কগুলো নিয়ে পরের ক্লাসে। দেখার জন্য ধন্যবাদ, বাই।